আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। গতকালকে ইফতারির পরে আমি একটু এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। কারণ একটা কাজ ছিল, যে কারণে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইফতারি করেই তাড়াহুড়ো করে। যেহেতু আমার ৯ টার ভিতরে এয়ারপোর্টের ভিতরে পৌঁছানো লাগবে একটা কাগজের জন্য। সো আমি তাড়াতাড়ি রওনা দিয়ে গেলাম এবং যেহেতু রাস্তাঘাটে জ্যাম থাকার সম্ভাবনা অনেক বেশি, বাইরের রাষ্ট্রে যুদ্ধ থাকার কারণে আমাদের দেশে তেল সংকটের কারণে জ্যাম জট লেগেই আছে। পুরোপুরি রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। আমার মনে হচ্ছিল এমনই থাকবে। তবে বের হওয়ার পরে খুব একটা জ্যাম জট পাইনি যদিও। রাস্তার অবস্থা এমন থাকবে খুব একটা ভাবিনি কখনো। আসলে ভাবার কথাও না। বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থায় ভাবাটা খুবই কঠিন। টুকটুক করে আমি সংসদ ভবনের পাশ থেকে, আমি যেহেতু সরাসরি এয়ারপোর্টে যাব, সো আমি ওই দিক থেকে সরাসরি চলে গেলাম। যেহেতু তাড়াহুড়ো করে মহাখালী হয়ে ভিতর থেকে চলে যাওয়া যাবে, 20 মিনিটের মতো সময় লাগে, 20 মিনিট বা আধা ঘন্টার মতো সময় লাগে। কিন্তু এই দিক থেকে যদি আমি মিরপুর হয়ে যাওয়ার চেষ্টা করি তবে অনেক সময় লাগবে আমার মনে হচ্ছিল। বেশি সময় না করে এদিক থেকে আমি উঠে গেলাম এবং ভিআইপি বাসে যখন উঠি তারপরে জায়গা পাচ্ছিলাম না, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া যাওয়া লাগছে। এই দিক থেকে যাওয়াটা খুবই কঠিন। আসার পথে হয়তো সিট পাওয়া যায়, ভালোভাবে আসা যায়। তো এদিক থেকে যাওয়ার সময় পরিস্থিতিটা এতটাই ঘোলাটে থাকে, এতটাই খারাপ অবস্থা থাকে মানুষের জ্যামজটের কারণে। আর সন্ধ্যার পরে এত অবস্থা খারাপ ছিল, ক্রাউড ছিল যা বলার বাইরে। ফ্লাইওভারে ওঠার পরে বাস খুব দ্রুতই চলে যাচ্ছিল এবং আশেপাশে খেয়াল করছিলাম বিল্ডিং গুলো খুব সুন্দর লাগছিল। আসলে উপরে ওঠার পরে দৃশ্যটা মনে হচ্ছে বাংলাদেশে নাই, এমন একটা অবস্থা, খুব সুন্দর দেখাচ্ছে। রাতের ভিউ গুলো এত সুন্দর হবে আমি কখনোই কল্পনা করিনি। এই ভিউটা মনে হচ্ছিল যখন ঢাকা থেকে যখন বরিশালের উদ্দেশ্যে যাই, কিংবা বরিশাল থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তখন যখন আমরা ফরিদপুর ভাঙ্গায় আসি, ভাঙ্গায় আসার পরে মনে হয় না যেভাবে আমরা বাংলাদেশের মাটিতে আছি কিংবা দেশের বাহিরে আছি। এটা মনে হয় দেশের বাহিরে, লন্ডন, ইউরোপ, আমেরিকার মতো। কিন্তু সত্যি কথা বলতে এটা বাংলাদেশেই সম্ভব হয়েছে, বাংলাদেশেই করেছে। আসলে এইরকম যদি সৎ প্রকৃতির মানুষ যদি কখনো কাজ করে দেশের হয়ে, দেশের ভাবমূর্তি রক্ষা করতে, তবে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ উন্নয়ন হওয়া খুবই স্বাভাবিক। তবে খুব শীঘ্রই বাংলাদেশের উন্নত একটি দেশের মধ্যে পরিণত হবে। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এবং জায়গাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল যে অলরেডি আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তবে এত দ্রুত চলে আসবো খুব কল্পনা করিনি কখনো, যেহেতু সন্ধ্যার পরে আমি বের হয়েছি। এটা বেসিক্যালি বাংলাদেশে কখনোই সম্ভব না যে বাংলাদেশে আপনি এক সময় নেমে একদম টাইমলি পৌঁছে যাবেন একটা জায়গায়। এটা কখনোই সম্ভব ছিল না। আল্লাহর রহমতে এসে পৌঁছেছি এবং উপর থেকে দৃশ্যগুলো দেখে আমি খুব মুগ্ধ। আসলে সত্যি কথা বলতে আমি দেখতে দেখতে অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি। খুব ভালো লাগতেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।